কাণ্ডজ্ঞানহীন এবং দূরদর্শিতা ছাড়া এই যে একটা সরকার ডক্টর ইউনূস যে তিনি বসে আছেন এতটা দিন 6 মাসগুলো বারবার তাকে আমরা বলছি এটা বিপজ্জনক, এটা বিপজ্জনক, এটা বিপজ্জনক, তিনি কিন্তু কোনো রকম পদক্ষেপ তিনি গ্রহণ করছেন না। এবং শুধুমাত্র সেটা করছেন না, তিনি সেনাবাহিনীকে মারাত্মক বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। কারণ পুলিশ নেই, আপনি আইন শৃঙ্খলা রক্ষার কোন রকম আপনার ব্যবস্থা আসলে নাই। একমাত্র জনগণের তাদের সচেতনতার কারণে যতটুকু তারা সজ্ঞার এবং সচেতন তার মধ্য দিয়ে কিন্তু এই দেশটা চলছে। সত্যিকার অর্থে কিন্তু আপনার প্রশাসন বলতে কিছু নেই, সেখানে একমাত্র দায়িত্ব আছে সেনাবাহিনীকে। ফলে সেনাবাহিনীকে আপনি জনগণের বিপরীতে দাঁড় করাচ্ছেন। কারণ সেনাবাহিনী যখন সেনাবাহিনী তো অভ্যস্ত না, সেনাবাহিনী তো আপনার এই ধরনের আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে তার তো ট্রেনিং না, তার ট্রেনিং হচ্ছে শত্রুকে দেখবা, শত্রুকে গুলি করবা। তো এর দায়িত্ব কে নেবে এর পরবর্তীকালে? আপনি কি এই একটা সেনাবাহিনী আছে বাংলাদেশে, একটা দুর্বল সেনাবাহিনী, এটাকে ধ্বংস করবেন? কারণ তাকে তো দরকার নাই যে কাজটা করার জন্য। তাহলে আপনার কী করা দরকার ছিল যে সঠিক লিগ্যাল প্রসেস, জনমতটা কি, সমাজে যারা সত্যিকার অর্থে আইন বোঝে, আমরা যারা প্রথম থেকে আপত্তি করছি যে এই সরকার অবৈধ সরকার, এটাকে বৈধতা দেবার প্রয়োজন আছে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে, অভিপ্রায়ের ভিত্তিতে। এবং গণ অভ্যুত্থানের পরে আপনি গণ অভ্যুত্থানের যে সরকার, তার কোনো আইনি কোনো স্বীকৃতি তার লাগে না, সে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সে নির্বাচিত, সে ইতিমধ্যেই কিন্তু বৈধ, অথচ তাকে খামাখা একটা অবৈধ সরকার আপনি বসিয়ে রেখেছেন আমাদের ঘাড়ের উপরে। তা আপনি কী করে চলবেন? এই পরিস্থিতিতে ছাত্ররা যদি বেরোতে চায়, তারা যদি বেরোতে চায়, তো বেরোতে তারা চেষ্টা করেছে, তারা প্রত্যেকটা পদে পদে তারা কম্প্রোমাইজ করেছে। এত বড় আপনার আপোষ তরুণরা করেছে, তারপরে তো তরুণদের প্রতি আমাদের বাহবা দেওয়া উচিত, যারা প্রত্যেকটা মুহূর্তে কোনো প্রকার রক্তক্ষয়ী, কোনো প্রকার দ্বন্দ্ব, এটা তারা অ্যাভয়েড করে গেছে। কিন্তু তাদের আবেগকে, তাদের আত্মত্যাগকে তারা বুক পেতে তারা শহীদ হয়েছে, কোনো মূল্য দেওয়া হয়নি, কোনো প্রকার মূল্য দেওয়া হয়নি। এটার তো একটা জবাব দিতে হবে প্রত্যেককে। তারপরে গিয়ে আপনি এখন 32 নম্বর যখন আমরা ভাঙা হলো, তখন সকালের হই হই রই রই, সকলে মহা দরদে একজন প্রত্যেকে তাদের দরদে উতলে পড়ছে আওয়ামী লীগের জন্য। আশ্চর্যের ব্যাপার, এটা তো হতে পারে না। আপনি তো ক্রমাগত, আমি খুব শুরু থেকে খেয়াল করেন ঘটনাটা কী ঘটেছে। ফলে এই পুরো ঘটনা ঘটাবার জন্য যারা এই 5ই আগস্টের পরে এই তথাকথিত ফ্যাসিস্ট সংবিধানের অধীনে এই সরকারকে শপথ নিতে বাধ্য করেছে, তারাই কিন্তু এই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। তারাই প্রত্যেকটা ক্ষেত্রে একটা পর একটা তারা চাল খেলে যাচ্ছে এবং ছাত্ররা তাকে মোকাবেলা করার চেষ্টা করছে এবং তারা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তারা এটাকে মোকাবেলা করেছে। ছাত্ররা তো একবারে বলে না যে আমরা সশস্ত্র কায়দায় এটাকে মোকাবেলা করব, তারা সিম্পলি জনগণের অভ্যুত্থানের দ্বারা, গণশক্তির দ্বারা, গণ আন্দোলনের দ্বারা এটা মোকাবেলা করার চেষ্টা করছে। এই বিচক্ষণতা, তরুণদের এই বিচক্ষণতা, আমি ধরুন ব্যক্তিগতভাবে বলুন, আমি তাদের যে রাজনীতি করবার দ্বারা চেষ্টা করেছে শুনেছেন, আমি তো সমালোচনা করে এসেছি, ওদের সবাতে সমালোচনা করেছে যে তোমরা তো লিবারেল মডেল ফলো করছো, এটা বিপজ্জনক। তারপরেও আমি তাদেরকে প্রশংসা করব, এটা বিচক্ষণ। কেন বিচক্ষণ? যেহেতু এই লিবারেল পরিমণ্ডলের বাইরে আমাদের সমাজ এখনও ভাবতে পারছে না। কারণ যারা লিবারেল চিন্তা করে, যারা সংঘর্ষ বা হানাহানি এটাকে এড়াতে চায়, কেমন ঠিক আছে, তাদের যে আশঙ্কা, এই আশঙ্কার কথা খেয়াল রেখে তারা কিন্তু একটা রীতিমতো কি একটা গণ আন্দোলনমুখী বা নির্বাচনমুখী একটা দল করতে দিয়েছে। তো কী দোষ? এটা তো খুবই ভালো। আপনি তো তারা তো বলছেন আমরা কালকে সশস্ত্র পন্থা এই সরকারকে উৎখাত করে গণ অভ্যুত্থানকে পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যাবে না, তারা তো একবারও বলেননি। আপনি এই যে তরুণদের বিচক্ষণতা, তার যে দূরদৃষ্টি, আমি প্রথম থেকে বলেছি যে যারা তরুণদেরকে, যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের বিচক্ষণতা সম্পর্কে যারা প্রশ্ন তুলছে, তাদের চেয়ে বোকা, তাদের চেয়ে কাণ্ডজ্ঞান বর্জিত লোক পৃথিবীতে আমি দেখিনি। আশ্চর্যের বিষয়, পৃথিবীতে এত অসাধারণ তারুণ্যের যে শক্তি আমরা দেখেছি, চিন্তা করবার শক্তি তার দেখেছি, রণকৌশলগত পদক্ষেপ সঠিকভাবে নেবার ক্ষেত্রে তাদের যে চেষ্টা, তারা বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, বারবার তাদেরকে এটা আবার জড়ো করছে, একত্র করছে, প্রাণপণ চেষ্টা করছে, তারা একটা শান্তিপূর্ণভাবে, তারা সকলের কাছে গ্রহণযোগ্য একটা পথে, সকলের মতামতের ভিত্তিতে একটা রূপান্তর ঘটুক, একটা ইতিবাচক রূপান্তর ঘটুক, এটা তাদেরকে করতে দেওয়া হচ্ছে না। ফলে আমি আপনার প্রশ্নের বড় উত্তর দিলাম, কারণ এটা ব্যাখ্যা করার সুযোগ পাইনি, আপনাকে অনেক ধন্যবাদ জানাবো। কিন্তু পরিষ্কার এই তরুণদের এই যে দল করবার, তাদের যে পদক্ষেপ,
এটাকে আমি পূর্ণ নিঃশর্ত সমর্থন জানাই এবং এটা অত্যন্ত ইতিবাচক। আমাদের সকলের উচিত হবে পূর্ণভাবে তাদের এই প্রক্রিয়াকে সমর্থন করা এবং তাদের মধ্যে বিভক্ত সৃষ্টি করবার যারা চেষ্টা করছে বিভিন্ন এজেন্সি, দেশি বিদেশি এজেন্সি, এবং অনেকে অজ্ঞতার কারণে, তোমাদের মধ্যে অনেক ছোটো ছোটো গ্রুপ আছে অজ্ঞতার কারণে তাদের হয়েছে, এমনকি যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যেও বোঝাবুঝির অনেক ভুল আছে, কারণ তাহলে আমরা এই বিপদের মধ্যে পড়তাম না। তারপরে তারা ভুল থেকে শিখছে এবং ভুল থেকে তারা সঠিক পদক্ষেপে তারা নিচ্ছে।